এই জানালাটা খুলে দাও তো, অনেক গরম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। কে কোথায় আছেন হাই হ্যালো দিয়ে জানিয়ে দেন। এত গরম, স্থির হয়ে গেছি গরমে। হাই হ্যালো দিয়ে সবাই জানিয়ে দিবেন আমার সঙ্গে কে কে আছেন। হাই হ্যালো না দিলে কিন্তু আমি বুঝতে পারি না আমার সঙ্গে কে কে আছে। আর এখন ইদানিং একটু প্রবলেম হয়েছে, সবার কমেন্ট শো করে না। এটা কি প্রবলেম আমি জানি না। যাদের কমেন্ট শো করবে তাদেরটাই পড়বো, আর যাদেরটা শো করবে না কেউ মনে কষ্ট নেবেন না, কারণ এটা কোনো একটা প্রবলেম আছে হয়তো, বা এটা আমার এখান থেকে না, ফেসবুক থেকেই কোনো সমস্যা আছে। অনেক সুন্দর লাগে তোমাকে, থ্যাংক ইউ। আমি মাথা আশ্রয় নাই আসলে, বহুদিন পরে আপনার লাইভ দেখলাম। থ্যাংক ইউ আসার জন্য, দেখার জন্য। ইকবাল সাহা হ্যালো হাই। আর মাথা ঘুরাচ্ছে, রেস্ট নিইনি, রেস্ট না নিয়েই লাইভে ঢুকে গেছি, কারণ রাত হয়ে গেছে, এই জন্য আসতে আসতে রাত হয়ে গেছে। রুবেল ইসলাম ওয়ালাইকুম সালাম। রুবেল ইসলাম ভালো আছি, তবে রেস্ট নিতে পারি নাই। আর আজকে যে একটু আগে মানে এখনই জার্নি করে আসছি, অনেক জ্যাম ছিল রাস্তায়। তারপরে আবার ঘেমে গেছি, যে মাথার নিচে ঘেমে গেছে। তারপরে রেস্ট নেইনি, আর প্রচুর পানি পিপাসা লাগছে গরমের চোটে। এক কলস পানি খেয়েছি, এক কলস পানি। অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ কামাল হোসেন, আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে শেয়ার দেওয়ার জন্য। কেউ শেয়ার দিতে চায় না, আপনাকে বলি নাই তারপরও শেয়ার দিয়েছেন। লাভ রেট যদি অপশন থাকতো লাভ রেট দিয়ে দিতাম আপনাকে, অপশন তো নেই, তাই আমি লাভ রেট দিইনি, দিতে পারিনি। আর শেয়ার দিবেন সবাই, আর ফার্স্ট কমেন্ট করেন। অল্প সময়ের জন্যই মানে আসছি আমি, আসলে অল্প সময়ের জন্যই আসি, পরে আবার টাইম যে কিভাবে চলে যায় লাইভে আসলে বলতে পারি না। রাখো, গলা শুকিয়ে গেছে, তোমাকে দেখতে দেখতে আমি শেষ। শেষ হইলে তো হবে না খান কামাল, দেখতে দেখতে কেন শেষ হবে? রনি খান হ্যালো হাই। এটা কি লেখছে? লুকমান কি খবর আপু? এই তো খবর ভালো। রাকিব হ্যালো হাই। হাই হ্যালো। রাজু হাই হ্যালো। আর কমেন্ট আমি দেখছি না, এইটুকুই দেখছি। আপনারা ফার্স্ট একটু লাভ রেট, লাইক এবং ওয়াও, ওই যে উড়ে যে ওইটা দিবেন, স্টিকার না, হ্যাঁ? তাহলে ফার্স্ট আমি কমেন্ট পড়তে পারবো, নইলে আমি কমেন্ট শো করবে না। একটু লাইক ওয়াও এগুলো দিবেন। একটু ব্রাশটা দেব তো, মাথায় ময়লা, মানে সকালবেলা শ্যাম্পু করছি, বাহিরে গেলেই মাথা ময়লা হয়ে যায়, বুঝলাম না। হুমায়ুন কবির কেমন আছেন আপু? আপনার লাইভে অনেকদিন পর আসলাম। আপনার মেয়ে কেমন আছে? এই তো আমার মেয়ে ভালো আছে। আমি একটু মাথা আশ্রয় নেই, কারণ উইরা ধুলা আসে রাস্তায়, প্রচুর বাহিরে প্রচুর ধুলাবালি। হ্যাঁ, বাহিরে গেলে মাথার চুল জট হয়ে যায়। কথা বললো না। আপনার দেশের বাড়ি কোথায়? পরিচয়টা দিলে সবচেয়ে ভালো হবে। গাজীপুর আমার দেশের বাড়ি।
গাজীপুরের মেয়ে আমি। স্টিকার দিবেন না কি? জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, আমি আপনাকে বলছি স্টিকার কমেন্ট করবেন না দয়া করে। কেমন আছো বেবি তুমি? এই তো ভালো আছি আমি একা। কেউ স্টিকার কমেন্ট দিলে আমি পছন্দ করি না। লাইভটা অনেক কষ্ট করে করা হয়। সুমন খান, হাই আপু, আপি কেমন আছো? এই তো থাবড়ে আজাদ ফালামু আসছে অনেক বছর পরে, এই নাম দেখলাম। বাংলাদেশে আবার খুব আশা ছিল আসলে আপনার সঙ্গে দেখা। কই গেল? দেখা করবো। আচ্ছা ঠিক আছে, আসেন দেখা হবে। কি চিনতে পারছো? না, আপনাকে চিনতে পারি নাই। সুহাগ, স্টিকার না দিয়ে হাতে চেপে কমেন্ট করেন তাহলে আমার বেশি ভালো লাগবে। রাইসা কথা বলো না তুমি, কথা তুমি হয়ে গেল। আচ্ছা কমেন্টটা স্ক্রিপ্ট হয়ে গেছে, আবার করলে পড়বো। নো স্টিকার। 2 দিন খুব মজা করছো বাবার বাড়িতে? ইয়েস ইয়েস। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনি তো অনেক সুন্দর, থ্যাংক ইউ। ফাইজা তোমার এই পোশাক কেন? তাড়াতাড়ি কাপড় পরো। হ্যাঁ না তুমি, না তুমি প্যাম্পাস পরো, পরে আরেকটা গেঞ্জি পরো। হ্যাঁ রাকিব, কি রকিবুল হাসান রাকিব। আপু, আপু কেমন আছেন? খাওয়া দাওয়া হয়েছে? খাইয়া আসছি রেস্টুরেন্ট থেকে। আলামিন, আলামিন আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? এই তো কমেন্ট স্পিড বেড়ে গেছে, বা এত স্পিড পরে কুলাইতে পারতেছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কেমন লাইভটা দেখতেছি বাগেরহাট থেকে। ও বাগেরহাট কোন হাট? মানে গাজীপুরের ওইদিকে যে বাগের। ফাইজা এদিকে আসো। ফাইজা তুমি এই ক্যামেরার ভিতর ঢুকে যাবা, খালি গায়ে থাকলে। এদিকে আসো। গুড নাইট, গুড নাইট, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। গঞ্জি পরো, ক্যামেরার ভিতরে ঢুকে যাবা। একটা বড় ব্যাগ দত্তরাই ফাইজার বাবা, তুমি খুব সুন্দর। হার্ট বিট উঠে গেছে এদের ইয়াতে। আচ্ছা একটা ব্যাগ দিলে হয় না? কথার ছুটে আমার এদিক দা কমেন্টের স্পিডে হার্টবিট বেড়ে গেছে, এদিক দা তাদের কথার জন্য কমেন্ট করতে পারতেছি না। নিরিবিলি লাইভ করতে হয়। দেও তুমি যেই ধরনের দিতে পারো। রনি খান কেমন আছেন? এই তো ভালো আছি, সৌদি আরব থেকে দেখছি। জামাটা তো অনেক সুন্দর, থ্যাংক ইউ। মুখের কি দিয়েছেন আপু? মুখে কি দিব ভাই, সাজুগুজু করছি। আপু আমি মুর্শিদাবাদ থেকে। ও আচ্ছা মুর্শিদাবাদ। এই 2 লাইন করে লিখবেন, এত ফাইল লিখলে এটা পড়লে 100 জনেরটা স্ক্রিপ্ট হয়, ঠিক আছে? 100 জনেরটা স্ক্রিপ্ট হয়। 2 লাইন লিখে আবার লিখবেন, তাহলে পড়তে সবারটা পড়া হবে, নইলে এত বড়টা পড়তে পড়তে দিন শেষ। খাইছি কি লিখছে? আচ্ছা বাজে কোনো কমেন্ট আমি পড়ি না, ঠিক আছে? খান কামাল ধন্যবাদ আপনাকে, কিন্তু জুড়ে উচ্চারণ এই কমেন্ট আমি পড়বো না। হোয়াটসঅ্যাপ কলমি, সরি হোয়াটসঅ্যাপ কলমি হবে না, লাইভেই সবসময় আমাকে পাবেন। লাইক ফলো দিয়ে পাশে থাকেন। আর দারুণ, থ্যাংক ইউ। ইয়া কি রাকিবুল হাসান, হ্যাঁ আপু অনেকদিন, হ্যাঁ আপু একদিন কই গেছে? হ্যাঁ আপু একদিন আসেন আমাদের কুষ্টিয়া। আচ্ছা জি ভাইয়া আসবো। কমেন্ট পড়া যায় না, স্ক্রিপ্ট হয়ে যায়। তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। আমিও চলে আসলাম। আচ্ছা ঠিক আছে। রসের সাগর, রসের সাগর পেজে ফলো দিয়ে সঙ্গে থাকবেন, আর সবাই লাইভটা শেয়ার করে দেন ভাইয়ারা। আমি ক্যামেরার ভিতরে ঢুকে গেছি। আপু আপনার বান্ধবী আছে? বান্ধবী থাকলে একটা আবার নাম্বার দেন না। সরি আমার কোনো বান্ধবী নাই। হ্যাঁ আমার কোনো বান্ধবী নাই।
জামির হুসাইন হাই হ্যালো, কেমন আছেন? এই তো ভালো আছি। রাব্বি চৌধুরী আর যারা আচ্ছা তা ফার্স্ট কমেন্ট করতে হবে। আমি কোনো দিন বাজে কমেন্ট করিনি। এটা এটা বাজে আপনার চোখে না, বাট এটা আমার কিছু রুলস আছে, এগুলো মেনটেন করতে হয় খান কামাল। হ্যাঁ, বাজে বলি নাই আমি। সুন্দরের বর্ণনাটা এইভাবে না, একটু অন্যভাবে দিতে হয়, তাহলে আমার রুলসের মধ্যে পড়বে। তোমার নাম কি? হ্যাপি রহমান। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? গাজীপুর। হ্যাঁ, সুন্দরের বর্ণনা অনেকভাবে দেওয়া যায়, কারণ আমার তো কিছু রুলস আছে। আমি যে এখানে বসে কথা বলতেছি, আমারও বস আছে, আছে না? তো ওখানে আমার তো সমস্যা হবে, এই জন্য কানকামাল। আমি বলছি তুমি খেয়েছ? ইয়েস, রেস্টুরেন্ট থেকে খেয়ে আসছি, এখনো ফ্রেশ হই নাই, জামা খুলি নাই, লাইভে এসে গেছি। বন্ধু আছে খানকামাল? বন্ধু আছে, ইয়েস, অনেক বন্ধু আছে। আপু তোমার চেহারা অস্থির, খুব সুন্দর, ধন্যবাদ। আপু কেমন আছেন? এই তো ভালো আছি। মোহাম্মদ ভাই ফাইজে কি ফেইজে কম মাখলে? ভাইয়া আমি ফেজে কোনো কিছু মাখি নাই, ঠিক আছে? একটু মেয়ে মানুষ, একটু তো শাস্তি হবে, তাই না? আর আমার এই সাজকে যদি আপনারা সাজ বলেন, তাহলে মানুষ যে আরো কত কিছু সাজে, ওইটাকে তাহলে তো আপনারা সাজ তো দেখেনই নাই। দিদি ভাই আপনার লাইভে নতুন, থ্যাংক ইউ। ঘুরতে আসতে চেয়েছিলাম, আসবেন না? আপনার কথা বুঝি নাই, তাই জবাব দিতে পারি নাই। শহীদুল ইসলাম সেলিম হ্যালো, ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ। ভালোবাসা অবিরাম, সবাই লাইক ফলো দিবেন। কষ্ট আচ্ছা, অনেক সুন্দর, আচ্ছা থ্যাংক ইউ। আমি নাম এখন কমেন্ট দেখতেছি না, নাম দেখতেছি, ওয়াচিং দেখতেছি। আপু কেমন আছেন? একটু ভালো আছি। সুমন, আমি যাদের নাম বড় থাকবে তাদের হয়তোবা সামনের নামটা বলবো, নইলে পিছের নামটা বলবো, এত বড় নাম পড়তে সময় লাগে। ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ। সুলমান খান, আপনাকে ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। আমিও তোমার বন্ধু হতে চাই। খান কামাল, তাই আপনি আমার বন্ধু হবেন? আপনার তো আচ্ছা, এই আহাদ ভাই, এই কমেন্টগুলো আমি পড়বো না। হ্যাঁ, সুন্দরের বর্ণনা সুন্দর করে দিতে হবে, সামাজিকভাবে, সামাজিক লেভেলে। অন্য লেভেলে কথা বললে আমি সুন্দরের বর্ণনা নিব না। সোহেল আপু একটু ভালোবাসা দিও। আচ্ছা, দিবনে। মান্নান, আসসালামু আলাইকুম, কেমন আছেন ম্যাডাম? আপনার লাইভে আজকে প্রথম যুক্ত হয়েছি, থ্যাংক ইউ আসার জন্য। আপনি অনেক বড় কমেন্ট লিখেছেন কষ্ট করে, কিন্তু আমি পড়তে পারিনি, তার আগে উপরে চলে গেছে স্ক্রিপ্ট হয়ে। এই জন্য বলি ছোট ছোট কমেন্ট করলে ভালো হয়। ভালোবাসার অবিরাম, থ্যাংক ইউ। শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ কলিজার ভাই শেয়ার দেওয়ার জন্য। তুমি ভালো আছো? আমার আন্টি কেমন আছে? আমি আন্টি হয়ে গেছি। আহমেদ, কেমন আছেন আপা? আপনার লাইভে নতুন জয়েন করলাম। আচ্ছা, থ্যাংক ইউ। আমেজ কি নামটা? আমেজ হুসাইন, শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ। হ্যাঁ, দেয় না? এ ফাইজের বাবা ব্যাগটা দিয়া যাও। সো কিউট, থ্যাংক ইউ। এমডি রানা, সো কিউট বলার জন্য। ম্যাডাম আপনাকে, আপনার লাস্টের কথা বুঝি নাই, ঠিক আছে, এই জন্য পড়ি নাই। ফাহিম, আমেরিকা থেকে দেখছি, থ্যাংক ইউ ভাইয়া আমেরিকা থেকে দেখার জন্য। আপনারা সবাই মিলে কেমন আছেন সেটা জানাবেন, আমেরিকার মানুষ। শেষ পাতা ডায়েরি, হাই হ্যালো। শেয়ার পাতা ডায়েরি। ফাহিম, তোমার মতো এত বেশি সুন্দরী এবং, আচ্ছা বাকি লাইনটা পড়বো না ফাহিম। হ্যাঁ আপু,
মিষ্টি মিক্সড করলে আমি পড়ি না, সুইট সুইট কমেন্ট করতে হবে। আম পাতা জোড়া জোড়া আমার বসা পুকসুর বগুড়া। ঠিক আছে, সুমন ভাই লিখছে গরুর মাংস খাওয়া ছেড়ে দিব। আচ্ছা ছেড়ে দেন, কারণ কুরবানির মাংস খেতে খেতে সবাই একদম বোরিং হয়ে গেছে, আমিও একদম বোরিং হয়ে গেছি। হ্যাঁ, এই জন্য আমিও কুরবানির মাংস খাইতাছি এক পিস কইরা। হ্যাঁ, চাচি কেমন আছেন? এই তো, আরে চাচা আমি তো ভালো আছি। আপনার লাইভে তো আছে কি লিখছে 72 জন আছে। 100-200 জন করেন আপনারা, শেয়ার দেন। আপনার শারীরিক অবস্থা কি রকম জানাবেন ভাইয়া। আমার শারীরিক এই যে এই ভালো এই খারাপ দুর্বলতা, আমার সমস্যা হচ্ছে দুর্বল লাগে, খাইলেও লাগে না খাইলেও লাগে, এটাই আমার রোগ। এখন আমার আসলে শরীরে ঘাটতি আছে অনেক। একটু কমেন্ট করে নেই না, চশমা ফেলবে কেন? আমার কি তুমি বলো? নো, আমি কাউকে তুমি বলি না, আপনি বলি, আপনি বলে সম্মান করি। জুয়েল আপনার নাকটা সুন্দর। ওরি মাশাল্লাহ, চোখ মারবেন। আমার নাক সুন্দর বলতে একটু মোটা হয়ে গেছে। আমার নাক আরো চিকন ছিল, একেবারে এইটুকু আরো এরকম ছিল, এখন কেন জানি মোটা হয়ে গেছে আগের থেকে। নাহলে আগে এরকম ছিল, ঠিক এরকম ছিল। এই জায়গাগুলা একটু কম ছিল পাশ, এখন আমার নাক এই জায়গা মোটা হয়ে গেছে। মোটা হইলে কি নাক মোটা হয়? আপু আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ রাজাউল করিম। সবাই লাইক ফলো দিবেন, নইলে কিন্তু আমার আইডিটা হারিয়ে ফেলবেন। লাইক ফলো দিতে হবে, ভালোবাসা দিবেন। আচ্ছা ঠিক আছে, ভালোবাসা দিবেন, নিবেন, এটা করতে হবে। শুধু নিলে হবে না, দিতেও হবে। জুয়েল রানা জুয়েল, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি আপনাদের দোয়ায়, অনেক সুন্দর হয়েছে লাইভ, থ্যাংক ইউ কলেজার ভাই। এই নামটা একটু পরে দেবো তো, ওই যে এই ছোট লেখা না আমার চোখে ধরে না, ওই যে একটা নাম আছে, শেয়ার দিছে দেখবা। আমি ছোট অক্ষর দিকে ওনার নামটা পড়তে পারতেছি, চোখে একজন দিছে, দেখো কমেন্ট আসবে। জুয়েল রান্না জুয়েল, ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। গাজীপুরের কোথায় বাসা? গাজীপুর গড়গুড়ের মাস্টার বাড়ি, আমার বাবার বাড়ি। মালেক আপু আপনার হ্যাপি, লাস্টের কথা পড়া যাবে না মালেক ভাই। হ্যাপি পর্যন্ত থাকি, কষ্টের সময় চোখের ঘুমাও স্বার্থপর হয়ে যায়, ছেড়ে চলে যায়। না সোলেমান না, আরেকটা আছে। কেমন আছেন আপু? এই তো ভালো আছি। আমি ক্যামেরার ভিতর ঢুকে গেছি, ক্লান্ত হয়ে গেছি কমেন্ট করতে করতে। কামাল খান কেমন আছো বন্ধু? এই তো ভালো আছি। পেজে ফলো দিয়ে পাশে থাকবেন, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ফাস্ট একদম ভিউ কমে গেলে আমি চলে যাব, কারণ সুলেমান খান আপনাকে তো অনেকদিন পর লাইভে দেখলাম। হ্যাঁ আসি না। তোমার বাড়ি কোথায়? ঢাকা। সুন্দর, এই যে সুন্দর লিখছে, দেখ উফরে গেছে গা, নিচে নামা। আগে পরে কি লাইভে আসেনি? আসি, কম কম আসি। হ্যাঁ অসীম না আসিম? আচ্ছা আসিম ভাই, আপনাকে ধন্যবাদ শেয়ার দেওয়ার জন্য। আপনার নাম কি? ওয়াসিম হবে, কিন্তু নাম অনেক মানুষ ভুল লেখে রে ভাই। আসিম কোন নাম হয়? গরুর কি গুস্ত কম খেন? হ্যাঁ আমার অনেক অ্যালার্জি সমস্যা হচ্ছে। সুলেমান খান চিনতে পেরেছেন? না তো ভাই চিনতে পারিনি। আমি তো বলবো আপনার ঠোঁটগুলো অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, না না এটা রাখো ওইখানেই। আপু চট্টগ্রাম আসবেন? ভাই চট্টগ্রামে আসতে মানে এবারে ট্যুরে আসবো চট্টগ্রামে, একদম প্ল্যান। হ্যাঁ ফ্যামিলি ট্যুর দিব। ও মা, হঠাৎ করে আমি অসুস্থ, আমার সারা গা মানে চুলকানি, পরে এমন চুলকানি মানে স্বাভাবিক না অস্বাভাবিক, মানে কাপড়ই গায়ে রাখতে পারি না, চুলকানি চুটে আর লাল হয়ে যাইতো, এই যে এরকম লাল হয়ে যেত স্কিন জায়গায় জায়গায়। পরে মানে পাগল হয়ে পরে ডাক্তারের কাছে গেছি। আমি বলি আমার গায়ে অনেক চুলকানি, কেন হয়েছে আমি জানি না। পরে রক্ত টেস্ট এটা সেটা করার পরে অ্যান্টিবায়োটিক দিছে। একদম ঘুম থেকে উঠতে পারি না, মাথা ঘোরায়, পইরা যায়, খাইতে পারি না, মুখের স্বাদ নাই, তিতা, এমন রুগী। তারপর আস্তে আস্তে অ্যান্টিবায়োটিক খাওয়া এখন বন্ধ করছে, আজকে দিয়ে আবার চুলকানি শুরু হয়েছে।
এখন চিন্তা করতেছি আবার অ্যান্টিবায়োটিক খাইতে হবে, কারণ 1 মাস দিছে অ্যান্টিবায়োটিক। তো এই ট্যুরের নাম নিলেই আমি অসুস্থ হয়ে যাই, হয়তো বা আমি হই, নাইলে ফাইজা হয়, নইলে সমস্যা একটা না একটা হয়। মানে ট্যুরে আমার যাইতে দিবে না, এটাই বুঝলাম, যে ট্যুর আমার জীবনে হবে না। মানে সিদ্ধান্ত নিলেই, মানে কক্সবাজারের নাম নিলেই আমার আমার সমস্যা হয়ে যায়। আরেকবার নাম নিছি গত বছর, আমার ঠান্ডা লেগে নাকদার নিঃশ্বাস নিতে পারি না, মুখদানা, কান বন্ধ হয়ে গেছে, মানে কি একটা রুগীর অবস্থা হয়ে গেছিলাম। হ্যাঁ, চাবিটা রাখো। তো এবারে চিন্তা করছি যে আর ট্যুরেই যাব না, কারণ ট্যুরের নাম নিলেই আমি অসুস্থ হই। আমাকে এখন জিগাও না, আমি লাইভ করতেছি, কি এম চোখে দিয়ে না রাখো। আপু আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। নামটা পড়তে পারি নাই, এটা রাখো, যাও। এখন কি করে চিনবেন সুলেমান খান ভাইয়া? আসলে অনেক বছর পর বা অনেক দিন পর আপনারা আসলে না, আমি চিনতে পারি না। আবার আমারও কেন জানি এখন আইডি ভুলে গেছি। আবার কিছু আইডি আছে, লোগো, নাম, ছবি আগের ঠিকঠাক থাকলে তখন আমি চিনতে পারি, নাইলে চিনতে পারি না। আবার অনেক দিন পর আপনারা আসেন না, তখন পরিচিতিটা নষ্ট হয়ে যায়, চেনা মানুষও ভুলে যায়। যে কোনো সময় কি আপনার কথা অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ ভাইয়া। রায়হান ইসলাম, শরীফুল, সাইফুল কেমন আছেন দিদি ভাই? তো ভালো আছি সাইফুল ভাই। খান কামাল, ইলিশ আপনি খান বসে বসে, আপনি আমার ইলিশ খাওয়াইছেন না। ডিমুলা ইলিশ কথা ছিল খাওয়ানোর, কিন্তু খাওয়াইছেন না। কিপটা কৃপন, আপনারা জবাব মোটামুটি মুখে মাখছেন। কি লেখতেছেন আপনার? আমি কি মুখে মাখমু? আমি কি করমু? আমি কি কাইলা নাকি রে ভাই যে মুখে মাখ? আমি তো ন্যাচারাল লাইফ করি, অলওয়েজ ন্যাচারাল লাইফ করি। এমন না যে প্রতিদিন আমি মেকআপ করে আসি। আমার ন্যাচারাল কে আমি কাইলা যেমনে কইতাছে কর 700। সিদ্ধান্ত ছাড়া হুট করে চলে আসবেন? আচ্ছা ঠিক আছে, হুট করে আসতে হবে। ঠিক বলছেন, গুড আইডিয়া। আপু তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ঢাকায়। রহমান মিয়া, আপনার হেয়ার স্টাইলটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। আপনার রুচি আছে, ঠিক আছে, বোঝা গেছে। বোকা মানুষগুলো কাউকে ঠকাতে পারে না, তারা শুধু অভিমান করে যায়। তাই সুমন ভাই? ফকরুদ্দি কই গেছে? ফকরুদ্দি জানাবেন কক্সবাজার কত দূর? আমি তো আসলে কক্সবাজার চিনি না, ফকরুদ্দি চিনি না আমি। ফকরুদ্দি আপু তোমার বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে জানতে হলে পেজে ফলো দিয়ে নিয়মিত আসতে হবে, আমাকে ফলো করতে হবে। আমি কই যাই, কই খাই, কি করি না করি সবকিছু জানতে হবে, তাহলে বুঝবেন। তুমি টাকা দিতে চেয়েছো কেন? ইলিশ আমি কেন আপনার কাছ থেকে ফ্রি খাবো বলেন? তা আমার ফ্রি খাইতে ভালো লাগে না। আমি টাকা দেখাবো, আমার একটা খাইলেও একটা আত্মার মধ্যে শান্তি পাবে। মানুষের কাছ থেকে ইমনি খাওয়া আমার কেন জানি ছোটকাল থেকেই পছন্দ না। আমি একটু ব্যতিক্রম মানুষ, আনকমন মানুষ। আমি ফ্রি খাইতে চাই না, ঠিক আছে? তাই নাকি? ইয়েস, আমার ফ্যামিলিও জানে এই কথা। আমি কখনোই কারোর কাছ থেকে ফ্রি খাইতে চাই না। মানুষকে আমি খাওয়াই, বাট আমি ফ্রি মানুষের কাছ থেকে খাইলে আমার কেন দম বন্ধ হয়ে আসে, মানে আত্মার শান্তি হয় না। আমি টাকা দিয়ে এই লিস্টটা কিনে খাইলে আমি একটা তৃপ্তি পাবো, আর কারোর কাছ থেকে ফ্রি খাইলে আমার কেন জানি এটা খাইতেই, এটা মজা থাকলেও মজা লাগবে না। আর আপনার তো এটা গাছে ধরে না, সরি পুকুরে ধরে না। আপনার তো নিজে পুকুর নাই যে পুকুরে ইলিশ হইতেছে গো, আপনি পাঠাই দেন। আপনি নিশ্চয়ই টাকা দিয়ে কিনেই আনবেন, তাই না? এই জন্য টাকার কথা বলছি। খান কামাল, সারা বাংলাদেশের একমাত্র ন্যাচারাল লাইফ হ্যাপি রহমানের। ইয়েস, থ্যাংক ইউ গলিজার ভাই। এটা ঠিক বলছেন, কারণ আমার মতো এরকম বাসার কাপড় পইরা, তারপরে মানে ন্যাচারাল ভাবে, মানে আমি যেই অবস্থায় থাকি সেই অবস্থায় আমি লাইভে আসি।
আমি সাজিও না। আর মাঝে মধ্যে যখন বাহিরে যাই তখন তো একটু ভালো ড্রেস সাজুগুজু এটা ন্যাচারাল থাকবে, আমি যেহেতু মেয়ে মানুষ, তাই না? তো কিছু কিছু মানুষ আছে আমাকে দেখলে জ্বলে, এরা আসে এখানে পচাইতে, মানে এরা মানুষের বুঝাইতে চায় যে হ্যাপি রহমান একটা কাইল্লা ফেসা বেডহা, হ্যাঁ চেহারা ভালো না, এখন মেকআপ করে মনে হয় সুন্দরী সাজছি। আমার তো মেকআপ ছাড়া আপনারা আজীবন দেখতেছেন, বরং এখন আমি একটু বান্দর হয়েছি। আগে তো আরো গায়ের রং ফর্সা ছিল, এখন আরো দিন দিন কালো হয়েছি, তাই না? যারা আগের ফলোয়ার তারা আপনারা বলতে পারবেন যে আমি আগে বেশি সুন্দর ছিলাম। খালি গে আসছো না তোমরা বাপ মেয়ে, পুরুত মেয়েরা লাইভে ঢুকে দেবো, আমি কপিরাইট খাবো, এত কষ্ট করে লাইভ করতেছি। আসলে নাক মুখ ছবির মধ্যে কেন বোঝা যায় না আমি তোমার বলি। এক হয়েছে আইফোন, দুই হয়েছে এখানে ওর তো অনেক লাইটিং, আবার আমি ফর্সা মানুষ, আবার লাইটিং এখানে জলমল করতেছে না। এই জায়গায় সব জায়গায় লাইটিং, এই রেস্টুরেন্টে সব জায়গায় লাইটিং। তো ফর্সা মানুষ আবার লাইটিং, আবার ফক ফক করতেছে, চিকচিক করতেছে, আবার আইফোন। তখন এই ছবিটা নাক আর মুখ কেমনে বোঝা যাবে কও? হ্যাঁ, এত লাইটিং এর ভিতরে ছবি জ্বলে যায়। হ্যাঁ, খালি আমার নাক আর ঠোঁট বোঝা যায় না ফর্সার চোটে। আপনার গলা একটা চেইন দেন আরো সুন্দর লাগবে। আসলে চেইন পরে যদি আমি রাতে ঢাকায় চলাফেরা করি, আমার চেইনটা না টান দিয়া আমার গলাও কাটবে, চেইনটাও ছিঁড়ে নিয়ে তারা চলে যাবে। হ্যাঁ, চুরের পেট ভরাবো আমি। ঢাকা শহরে আসলে যেরকম কানের দুল পরি, এরকম ঝুলানো কানের দুল পরলে কান ছিঁড়ে, গলার চেন ছিঁড়ে আমাকে সহ নিয়ে চলে যাবে। ঢাকায় এমএটি স্বর্ণ ছাড়া কোনো উপায় নাই। গ্রামে গেলে স্বর্ণ টর্ণ পরা যায়। ও গ্রামেও এখন রিক্স। আমাদের বাসার আমার চাচির গলা থেকে টান দিয়া ছিঁড়ে চেন নিয়ে গেছে, 7 আনা না কয় আনা চেন নিয়ে গেছে। ও 7 আনা ভরি, সরি, ও সরি 7 ভরি, সরি সরি সরি, আমি স্বর্ণের হিসাব টিসাব বুঝি না। 7 ভরি চেন গলার মাঝে দিয়া রাখছে, শুধু নিচের ভারি থেকে নিচে নামছে, নামার পরে পিছে দিয়া টান দিয়া চেন নিয়ে চলে গেছে। এমন দৌড়, চোরের সাথে কি মহিলার দৌড়াইতে পারবে? পারবে না, নিয়ে গেছে, কিছু করার নাই। গ্রামেও এখন স্বর্ণ পরা যাবে না, সব জায়গায় চোর হয়ে গেছে। কোন জায়গা থেকে লাইভ করতেছেন সেটা বলো। ঢাকা বাংলাদেশ থেকে আলমগীর কি জামালপুর থেকে দেখতেছি। আপু কেমন আছেন? এই তো ভালো আছি। কমেন্ট গুলো খুব স্পিডে যাচ্ছে, পয়রা গুলাইতে পারতেছি না। রুবেল খান কেমন? ও হাই, হ্যালো, জামালপুর থেকে আছে, এটা পড়ছি। আলমগীর ভাই, আমার একটা বউ ভালো চাই। আপনার একটা বউ ভালো চান? বউ চাইলে এই ফায়দা শব্দ করো না, পাত্রী দেখতে হবে। আমাকে একটু বিরতি দিবেন, একটা কিছু খাই, কারণ মাথা ধরছে, চা খাই নাই, এই কারণে আমি এই জিনিসটা একটু খাই আর একটু গল্প করি। হ্যাঁ, আপনারা যাদের কমেন্ট একটু স্ক্রিপ্ট হবে রাগ করবেন না একটু, আমিও তো মানুষ, একটা না বক বক করতেছি আর থামতেছি না। আসসালামু আলাইকুম প্রিয় আপু, কেমন আছো? শুনেন, অনেক ব্লগাররা আছে, আমি যেভাবে ঝান প্রাণ দিয়ে কমেন্ট মিস করতে চাই না, এইভাবে পড়ে না, 2টা-4টা উত্তর দেয়, আবার অন্য আবে তাবে কথা বলে, এভাবে লাইক করে। কিন্তু আমি কিন্তু সেটা করি না, আপনাদেরকে জান প্রাণ দিয়ে চাই সবার কমেন্টের রিপ্লাই দিতে, কিন্তু কমেন্টগুলো এমন চু মেরে চলে যায়, আমার সামনেই থাকে না। আবার নতুন যারা করে তাদেরটা ভাসে, এই কারণে কমেন্টগুলো হারিয়ে যায়। এই জন্য আপনাদের সবার কমেন্ট আমি নিতে পারি না, এই জন্য সরি। সুমন, মাঝে মাঝে নিজেকে অনেক অসহায় মনে হয়, স্বার্থপর এই পৃথিবীতে একটা মানুষও আমার নয়। ওরে সুন্দর একটা কথা লিখছে, আপনার কমেন্টটা ভালো লাগছে। আপনার সামনে কিসের স্বপ্নর, কিসের অপবিশ্বাস, পরিমণি, সবাইকে আপনি হার মানাবেন, আপনি অরিজিনাল ন্যাচারাল সুন্দরী। রহমান মিয়া, আসলে তাদের কাছে আমি কিছু না, তারা অনেক সুন্দরী যাদের নাম বলছেন।
আমি তো হইছি একটা মশা, সাধারণ একটা মানুষ, তাদের অনেক ফ্যান ফলোয়ার। আমি টেকনাফ থেকে দেখতেছি। কেমন আছো তুমি? এই তো ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি বলছি ডাক্তার। ডাক্তার তুমি এখন খাইলে সবাই খান কামালের কমেন্ট পড়ি, সবাই বলবে তুমি এত খাই খাই করো কেন? আমি মাথা ধরছি, এটা টক, একটু টক মুখে রাখলে ভাল লাগবে আমার মনে হচ্ছে, তাই। আমার বোন, হ্যাঁ আপনাদের জ্বালায় খাইতে পারি না শান্তিতে, খালি খাই খাই, না খেলে কি মানুষের জীবন চলবো নি? খাওয়ার জন্যই মানুষ এত কাম করে, কত কষ্ট করে পরিশ্রম করে খাওয়ার জন্যই। খাবো না? খাইতে খাইতে মোটা হয়ে গেছি আমি। না, এটা মিথ্যা কথা, খাইতে খাইতে আমি মোটা হই না, আমি ঘুমের কারণে মোটা হয়েছি, কারণ প্রচুর ঘুমাই। সোহেল রানা, আপনার বাসা কোথায়? আমার বাসা ঢাকা। সবাইকে বলছি সবাই ভদ্রভাবে কমেন্ট করবে। নিঃশ্বাস নিয়ে নি। থ্যাংক ইউ। নামটা কি পড়তে পারি না আমি, নামটা উচ্চারণ করতে পারি না। আমার দুটো কি করছে, আমার আম্মু দুটো কি করছে। রাইসা খাও। আল্লাহ কি করে কে? দারুন। শহীদুল ইসলাম, খাইতে খাইতে না খেতে খেতে সমস্যা নাই তো তোমার। আর আচ্ছা, আপনি বাজে কমেন্ট করছেন, আপনি তো আমার এখানে থাকতেই পারবেন না, কারণ বাজে কমেন্ট আমি পড়ি না। অত খাওয়া না, বেশি মোটা হয়ে যাওয়া। আমি খাবার জন্য মোটা হই নাই ভাইয়া, আমি মোটা হয়েছি ঘুমের জন্য। আমাকে ডক্টরে অনেক ভিটামিন অ্যান্ড অ্যান্টিবায়োটিক, তারপরে অ্যালার্জির ওষুধ খেলে কিন্তু মানুষের ঘুম ধরে প্রচুর। আমাকে 3 বেলা অ্যালার্জির ওষুধ খেতে বলছে, তাহলে আমি সারাদিন তো ঘুমিয়েই থাকবো। আপু তোমার কথাগুলো খুব সুন্দর তো, সত্যি। রফিকুল ইসলাম রাফি, আচ্ছা আমার আম্মু কোথায়? এখানে আপনার আম্মু। আপনার শেয়ারটা আচ্ছা, আপনি এই ধরনের কমেন্ট করলে তো আমি কমেন্ট পড়বো না, তাই না? আপত্তিকর কমেন্ট আমি পড়ি না। খান কামাল কি লেখছে? রহমান মিয়া, আপনি তো অনেকটা আমাদের সাউথ ইন্ডিয়ান কি হিরোইন রাস। আচ্ছা, কমেন্টটা পড়তে পারতেছি না তোমার জন্য। রাসমিকা মান্দারার মতো দেখতে। আপনার কমেন্ট পড়তে গিয়ে আমার আরেক অপশন আছে, বাথরুমে যাও। তুমি বাথরুমে যাই হাত ধুয়ে আসো। তুমি আমার অনেক ডিস্টার্ব করো লাইভে আসলে, ছোটকাল থেকে, এটা আজকে নতুন না। এদের ব্লক করে দাও না বোন, এদের ব্লক করে দাও। একজন মানুষ আমার লাইভে ঢুকলে কমেন্টের হারায় যায়। এতক্ষণ স্পিড ছিল, এই মানুষটা পুরুত মেরে থেকে আয়সা পড়ে জানে। আয়সা কি করে আল্লাহ জানে। কমেন্ট বন্ধ এর। আমার বোন এদের ব্লক করে দাও না। এই কথা বারবার আপনি বলতে পারবেন, বাট আমি বলতে পারবো না, কারণ আমার প্রবলেম আছে। অনেক দিন আগে কথা বললাম, তোমাকে একজন বলেছিল তুমি এত খাই খাই করো কেন। মানুষ পাবলিক এগুলো বলবে। খান কামাল এদের কথা শুনে তো আমি না খাইয়া মরতে পারবো না, তাই না? আমার তো খাইতে হবে, কারণ আমাকে ডক্টর
প্রচুর খেতে বলছে, কারণ আমার পুষ্টিহীনতার অভাব আছে। হ্যাঁ, ব্লাড, ক্যালসিয়াম, ভিটামিন ডি, ই, সি যা আছে এভরিথিং, এগুলার খুবই অভাব। আমাকে খেয়ে এগুলা ঘাটতি, আমি খেয়েও কিন্তু 80 বছরে আমি খেয়েও কিন্তু ভাইজা আমি তোমাকে বেছে বেছে খাওয়াইতে পারবো না, বেছে খাও। 80 বছরের ঘাটতি আমার পূরণ হবে না খেয়েও। আচ্ছা, শুধু কি ছেলেরাই ধোকা দেয় নাকি মেয়েরা? আপু রাতের খাবার খেয়েছো? হ্যাঁ। কি খাচ্ছ আপু? খাচ্ছি এটা লটকন খাচ্ছি। কেমন আছেন আপু? উত্তর দেন না কেন ভাইয়া? এমডি সুমন খান, আপনার কমেন্ট দেখি নাই ভাইয়া। আচ্ছা চলো, কি লেগছে? চলে গেলাম, কাউকে তো আমি চলে যেতে বলি নাই, কমেন্ট স্ক্রিপ্ট হচ্ছে তাই পড়ি না। আমি তোমার সবকিছু জানি গো। হ্যালো আপু, দেশি না বিদেশি? দেশি না বিদেশি কি বুঝাইছেন? লুকমান, আপনি কেমন আছেন? আমি লাইভে জয়েন। এত টক দূর, আমি বাঁচতে পারবো না, তোমার বাবার ডাক দো। জায়গা তো পুরাই। আচ্ছা, আপনার কমেন্ট গুলো আমার একদম ভালো লাগে না, তাই পড়ি নাই। সুমন খান, কেমন আছেন আপু? আমি 3টা কমেন্ট করলাম, একটা কমেন্টের উত্তর দিলেন না যে কেন? ভাইয়া কমেন্ট শো করেন নাই ভাইয়া। তুমি খালি গেঞ্জি পরো আগে। এই যাই, তুমি গেঞ্জি পরে আসো। আপনার চোখ দুটো টানা টানা, কি দারুণ সুন্দর। থ্যাংক ইউ রহমান মিয়া। বোন তুমি লাইভ থেকে বেরিয়ে কি? আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি, আবার রাশিয়াতে চলে যাচ্ছি 4 দিনের জন্য। আচ্ছা যান। সুমন খান, লফসা এবার এই লটকন গুলা ভালো ছিল, আর দোকানও ছিল না। দেশি না বিদেশি একটা ভাইরাল কথা, তাই আমি জানি না আসলে। কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায় তখন কাঁদে না, চুপ থাকে, শিখে যায়, চুপ থাকতে শিখে যায়। একটু একটু কমেন্ট করো, একটু খায় একটু কমেন্ট করো তোরা এদিকে। না কমেন্ট করবো, কমেন্ট করো, কারণ ওই যে ফাইজার জ্বালাচ্ছে এখন। রাইসা কমেন্ট করবো, একটু জোরে জোরে বলবা, কারণ ফাইজা জ্বালাচ্ছে। এই তো দিচ্ছি। কি খাচ্ছ? লটকন খাচ্ছি। আপু আপনার লাইভে আমি নতুন এসেছি, তবে আপনাকে নিয়ে একটি গল্প অলরেডি লিখে ফেলেছি, তাহলে গল্পটা বলা যাক, আপনি শুনেন। গল্পটা হচ্ছে লটকন। টক খেতে বড় শখ, লটকন খেয়ে মানুষের মনে লাগাচ্ছি খেতে চাই লটকন। এখানে এসে ফাইজাকে বেচে বেচে দিবা, খেতে হবে না, আমি বাঁচতে পারবো না। শুধু চেয়ে চেয়ে দেখো মা, কি সুন্দর গল্প। তোমার কাপড় পরতে গেছে। ঢাকা, আমি সুন্দরের পূজারি। আপনি ইন্ডিয়াতে ঘুরতে আসবেন? আসবো ভাইয়া, ইন্ডিয়া যাওয়ার অনেক প্ল্যান করি, বলে বলে এই সমস্যা ওই সমস্যা, আর যাওয়া হয় না। আপু আপনার নাম কি? হ্যাপি রহমান। আপনি কিন্তু গত বছরে কথা দিয়েছিলেন। ইয়েস, আসবো। আপনি লাইভ থেকে বেরিয়ে যান, আপনি খাবেন না, কথা বলবেন। কই আসো? আপনার বাসা কোন জায়গায়? দেশে থাকেন না
বাইরের দেশে ফাইদার বাবা লটকট গুলা বালুকের ক্যাসলে দয় নাই ইমোজি মারতেছে ফিফরা কামড়াইছে আমাদের টেকনাফে আজকে খাবেন না করবেন কমেন্ট গুলো পড়তাছে না কমেন্ট তোর কথা কি শুনে না কেউ না জোরে খা এর থেকে জোরে আবার কেমন বলবো ভাই? খাইতে তো হবেই খাইতে তো হবে। নাম দিরা পর তুমি কি নাম ধরে পড়ো হ্যাঁ ভালো আছেন নাম কি নাম ক আওয়াল ব্যবসা এরকম নাম পানি নিয়ে এসো আমি হাত দেবো স্টিকার দিছে ভাই স্টিকার দিলে কেমনে কি ভুলে থাকিস কি করে আমি আসি আপু হাতটা আমার আজকে কিছু একটা কথা বলতে ইচ্ছে করে বলে ফেলে দেখছো তুমি পাও না না আইডি তোলারা তারা কত ভুলে থাকিস কি করে ভুলে থাকিস কি করে কেমন আছে না আলহামদুলিল্লাহ ভালো আছে রাফি কিন্তু স্টিকার দিল স্টিকার বলতে ইমোজি ভুলে থাকিস কি করে খুব সুন্দর লাগছে এই ফাইজার বাবা Thank you. বুলদা পানি আনো তুমি যে লটকন ভালো করে দাও নাই লাইভে খাইবেন কি লেগা লাইভে খাইবেন কি লেগা সুমন কিছু মানুষকে হাজার ভালোবাসা দিলেও কখনো আপন হয় না আমি টক পছন্দ করি তাই খাচ্ছি মুবারক আসসালামু আলাইকুম কেমন আছেন আপা ইস, রাত্রি যত গভীর হয় আপনারে রাত্রি কি তত ভালো হয় লাইক ভালো লাগে বলেই এই কমেন্ট করতে বানানো মানে এমনি এমনি দম লাগে ওটা গায়ে ময়লা থাকে কি খাইতেছেন আপনি খালি পানি দিয়ে এমনি এমনি পানি বালায় এত সুখে ফাইজা আমার একটু সামনে দাও আমার জিপের পানি চলে এসেছে খাবার জিপের পানি চলে এসেছে এই মানুষকে দেয়া দেওয়া থাকে না এটা তো মানুষের জিপের পানি চলে আসে তুমি দাও না সরো ফাইজার বাবা কে নাম নিছে এদিকে এসো হুরু লেঙ্গা হয়ে গেছো সাদ্দাম হোসেন একা একা খেতে চান ঘরে দরজা বন্ধ করে খান আমার তো নজর লেগে যাবে আমার তো নজর লেগে যাবে মানে কি আপনার তো নজর লেগে যাবে মুবারক খুব টক নাকি ফল খুব কি টক কে জানি নাম নিছে টক তো আছে কে জানি নাম নিছে আমার সবাই তো এখানে নাম দিতেছে আপু আপনাকে আমি একটি কথা বলি মাইন্ড করবেন না আপনি তখন খেয়ে পরে লাইভে আসেন কিসের জন্য বলছি জানেন আমরা যেন রাত্রি জেগে আপনার লাইভ উপভোগ করছি কষ্ট করে কমেন্ট লিখছি আপনি করছেন না এটি কি ভালো লাগে এজন্য বলছি ভাইয়ার কমেন্ট তো একজনরে রাখছি কমেন্ট করার জন্য কমেন্ট পড়তেছি না মানে ও তো পড়তাছে জান প্রাণ দিয়া আপনি কি খেতে পছন্দ করেন কি ফল ইয়েস ফল পছন্দ করি আপু টকগুলো পানি দিয়ে খান ভালো লাগবে না এটা চুষে চুষে খেতে হয় এটা পানি দিয়ে খেতে হয় যাই এটা নিয়ে যাও আর ফাইজারে বেচে বেচে দাও আমি আমার নখ ভেঙে গেছে এইগুলো বাঁচতে গিয়া অনেক শক্ত পার্টি হবে
আসলে আসো তুমি। এই জাহিদ, ফাইজা এখানে বসো। আগে পরে এটা পরে আমি করাচ্ছি, ল্যাপটপ শেষ করি। সবার জীবন সুন্দর হোক। আচ্ছা, খালি তোর জীবন বান্ধব হোক। টুলগুলো খুব সুন্দর সত্যি। টুল কি? টুট। ও ঠুট বলতেছে, টুট। একজন মানুষ আইলে এমন হয়। আমি কারো ক্ষতি করি না, তাও মানুষ আমার ক্ষতি করে। করুক, আল্লাহ বিচার করবো। আমার অ্যালার্জি হচ্ছে। আকাশে তারা, আকাশ ভরা তারা আপুর লাখি কি লাথি খেয়েছেন তারা। এটা পড়ো, আমি এগুলো করতে পারতাম। আকাশে ভরা ভরা তারা আপুর লাকি দেখেছেন যারা, তাদের জানায় অসংখ্য ধন্যবাদ। কিসের জন্য জানেন? আপনার ধৈর্য ধরে লাইভ দেখছেন, মাঝে মাঝে বাজে স্টিকার এবং কি বাজে কমেন্ট করছেন, এই জন্য ভালো কিছু করেন, ভালো কিছু পাবেন। আপু আজকে মুজাহের ভাই টেকনাফ এসেছিল। ওনাকে চিনেন আপু? মুজাহের ভাই পেজের কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ চিনি, দেখি নাই কখনো, মানে ভিডিও টিডিও আসে দেখি। আপনার লাইভে অনেক কিছু বলতে চাই আপনাকে, কিন্তু বলি না কারণ কি কি যার যার ব্যক্তিগত ব্যাপার, সেটা সেই জন্য বলি না। আচ্ছা বললেন না, বলার দরকার নাই। যার ব্যক্তিগত ব্যাপারই ভালো। যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একরকম না, সবার স্ট্যাটাস একরকম না। আচ্ছা, স্টিকার হ্যাঁ করে, হ্যাঁ মুদ্রা দোষ আছে। উত্তর না দিলে এরকম হবে। রফিকুল ইসলাম, উত্তর আসলে একটা দিতে স্টিকারের জন্য উত্তর দেওয়া হয় না, এটা জানেন? ঠিক আছে, ভালো থাকবেন। ইচ্ছা করে যে পড়ি না তা না, কমেন্টগুলো স্ক্রিপ্ট হয়ে যাচ্ছে এন্ড স্টিকার মারে, বাজে কমেন্ট খুঁজতে খুঁজতে জীবন শেষ। অনেকদিন জঙ্গলের পেতনির লাইভে আসলাম। কেমন আছো? জঙ্গলের পেতনি কি এটার নাম? কে? ফেরদৌস। আমি এমন একটা মানুষ, আগাতে পাথর ভেঙে যায়, আগাতে একরে। আমি আপনাকে বিয়ে করতে চাই। উরি পাত্র পড়ছে বিয়ে করতে। চলে গেলে দিও বিদায়, হাসি ভরা মুখে আমার জন্য এক ফোঁটা জল ফেলো না ওই চোখে। জীবনও কান্দি না আমি কারোর জন্য। আমার চোখের পানির অনেক দাম আছে, আমি কারোর জন্য কাঁদি না। কারণ যাদের জন্য, যারা চোখের মানে যারা ফেলে চলে যায়, তাদের জন্য কান্না করলে এটা একটা লস, বুকামি, একটা বুকামি। কেন জানেন? কারণ আল্লাহ তাআলা আমার জন্য সামনে আরো ভালো কিছু রাখছে। ওকে সরাই দিছে, নিশ্চয়ই আমার জন্য আরো সামনে কিছু আছে। এই জন্য ও আসলে হয়তো আমার লাইফটা এত সুন্দর হতো না।
মানে মানে ও থাকলে আমার লাইফটা এত সুন্দর হতো না, ও চলে গেছে, সামনে আমার লাইফটা আরো সুন্দর হবে, সেই জন্যই এগুলো আফসোস করতে হয় না। আর এত আবেগ থাকা ভালো না। আপু তুমি আপনার বাসাতে দাওয়াত করে যাব, আমি আমার বাসাতে কাউকেই আনি না, আমার ফ্যামিলি মেম্বার ছাড়া, ঠিক আছে? রবিন আহমেদ রনি, হ্যাপি রহমানের শরীর অসুস্থ, অসুস্থ নাকি সুস্থ আমি জানতে চাই। আমার শরীরটা আজকে একটু সুস্থ, বাট একটু আগে দুর্বল লাগছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। কি দারুণ দেখতে, বেজা বেজা ঠোঁট দুটো বলে ভালো বাসতে। খান কামাল 50+। থ্যাংক ইউ এমডি সোহেল। জঙ্গলের পেতনি কই? জঙ্গলের পেতনি জঙ্গলের ভিতরে, এইখানে তো নাই। আপনি কি আপনি রাইট বলেছেন পড়ার জন্য। মাসুদ কি জানি ব্রাইট লেখছে, ব্রাইট লেখছে বাইট। ও আমি কি হইছি, বাইট হইছি না কি হইছি না পাট্টু হইছি, কি কি কইছে? লুকমান আপনাকে বান্দরের মতো লাগতেছে। আপনি বলছেন আর আমি মনে বান্দর হয়ে গেছি। আপনি বলছেন আমি মনে বান্দর হয়ে গেছি। আহারে ইস, আমার নিজেকে বান্দর লাগে না সুন্দর লাগে? আমি নিজের চোখ তো আছে নাকি, কারো কথায় তো আমি বান্দর হয়ে যাব না। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। থ্যাংক ইউ রনি। ভাবি তুমি এত বেশি সুন্দর কেন? সামনে দাও, হাঁটো। রাসেল খান এ না দইতে কালকে যে ময়লা ফেলাইছো লেবুর রস। ভাবি রাসেল খানের কমেন্টটা পড়ি তারা। ভাবি তুমি এত বেশি সুন্দর কেন? বিশ্বাস করো একেবারে আকাশের একটা পরি। লাভ। থ্যাংক ইউ রাসেল খান। একজন মানুষ বলে এখানে বারবার টানেন কেন? এখানে টানি এটা ভিতরে চলে যায়, আর এখানে কেন জানি বসলে এরকম মানে সরে যায়, এই জন্য এটা টাইনে টুনে বসবো না। একজন মানুষের উত্তর আমি দিলাম, আমি টানি কেন? কারণ গুছগাছ করে তো বসতে হবে। খানকামাল আর বসে লাইভ করলে আসলে সমস্যাই হয়, চেয়ারে খাটে বসলে একটু সমস্যা হয়। দুলাভাই থাকলে ও স্টিকার কমেন্ট করবো, কারণ ভিউ বেশি হলে তাদের কিরিমিরি উঠা যায়, পিপা কামড় মারে তো, পিপা পিপা কামড় দেয়। আপু কক্সবাজার বেড়াতে আসেন, ওইখানে আসলে সত্যি খুব ভালো লাগবে লাগবে। হ্যাঁ একদম অনেক সুন্দর লাগবে। আমি সাগরে ল ল ল ল একটু গান গাইবো সাগরে। না রে ভাই, মাংনা গিয়া থাকি না মানুষের হোটেলে, মাংনা গিয়া থাকবো কে ভাই? ভাবি কই? ভাবি ভাই কেমন আছে? ভাবি ভাই কই কি? ভাবি ভাই কেমন আছে? আসলে নিচে কই আর উর্ফে হে লেখছে এই কমেন্টে, এই জন্য হেডটা যখন উপরেটা যায় আবার ওই নিচেরটা সামনে এসে পড়ে, এই জন্য কই মই এক হয়ে গেছে। আপু তোমার কি ছোট বোন আছে? নো, আমার ছোট বোন আমি। আমার মা নেক্সট কোনো মেয়ের জন্ম দেয়নি। আপনার দেশের বাড়ি কোথায়? গাজীপুর। আমি জাস্ট আমার মার ছোট মেয়ে। খাসিয়া দেখেন তো আপু কি সমস্যা? আপনি বাজে কমেন্ট করেন নাকি মাসুদ? উত্তর দিতে এত দেরি কেন আপু? বাইরে কমেন্ট স্ক্রিপ্ট হয়, ভিউ বেশি, তাহলে ভালো লাগবে। খানকামাল স্ক্রিপ্ট হচ্ছে কমেন্ট, আমার ভিউ বেশি হইলে কমেন্ট পইরা কুলাইতে পারি না। আপু কেমন আছেন? এই তো ভালো আছি। ফায়দা তোমাকে বলছি এখানে উপরে উঠতে। স্কুল লাইফে তোমায় দেখি, কলেজ
কলেজে লাইফে প্রথম হাতের মাঝে সুমনে কি লিখছে, এটা কই গেছে, উল্লেখ করে লিখেছি না কি লিখছে, স্ক্রিপ্ট হয়ে গেছে। ওনার খাসি মুরগি মাথা স্টিকার মারার জন্য। জসিমউদ্দিন স্টিকার মারেন কেন বলেন তো? কমেন্ট গুলো উফরে উঠে যায়, পড়তে পারি না। সুন্দরী কেমন আছো? সুন্দরী কেমন আছো? জাহাঙ্গীর ভাই ভালো আছি। স্টিকারের যন্ত্রণায় আমি কমেন্টই আপনাদের পড়তে পারি না। ভাবি তোমার সাথে কে এটা? একটা মেয়ে কথা বলে, একটু আমাদের দেখা দিবে না? সে না, ভূত পেতনি কথা বলে। আপু কেমন আছেন? আমি ভালো নাই, কমেন্ট পড়তে পারতাম, আমার মাথা আবার ব্যথা উঠছে। কমেন্ট মানে কমেন্ট নাকদা মুখদা পড়তে পড়তে আমার জীবনটা গেছে। উফ, তুমি একটু ভালোভাবে বসো। ভালোভাবে কেমনে বসবো রে ভাই? খাটের উপরে বৈশা লাইভ করা যায় না। এটা ফেলে সামনে আনবা, পরে রাখবা। হ্যাঁ, সামনে আনো। হ্যাঁ, ওইখানে নিচে কিছু করবা না, কিছু করো না। ওই সবার জন্য ভালোবাসা অবিরাম। আচ্ছা, আপনি একটা ভাইরল খান না? গলার সমস্যা, ঠান্ডা লেগেছি দুলা ভাই। আপনি মনে বাজে কমেন্ট, মাসুদ দেখি বাজে কমেন্ট গুলে, আপনি বাজে কমেন্ট লেন কেন? আপনাকে একটা কথা বলি, যে লোকটা স্টিকার মারছে ওনাকে ব্লক মারেন। কোন লোক মারে? ওই মারেন কে? স্টিকার স্টিকার মারেন, মানুষের ভালো দেখতেন না? শাবনুরের পড়তে কষ্ট কি হইতাছে, স্টিকার আর কমেন্ট করতেছি। স্টিকার মারবেন না। আমার নাম বেশি নিলে আবার জ্বলবে। কেটা জ্বলে? কার এত জ্বলাজ্বলি? এই স্টিকার গুলা আরবি লেহা, উমুক লেহা হুমুক লেহা, ওইটা কইতে আইছে জঙ্গল গুলা। স্টিকার মারে একটু ভিউ, তাও 50 জন মাত্র। 500 জন 1.2 কে হইলো তো মানুষে ইমন করে না। মাত্র 50 জন হয়েছে দেখে একেবারে করা শুরু প্রেম করো তুমি। আমি তো প্রেমিকা মানুষ, প্রেমই করি সারাদিন। আমার কাম হয়ে গেলে প্রেম করা। এই জঙ্গল গুলার লেগে আমি কমেন্ট পড়তে পারি না। স্টিকার মারে জঙ্গল আইছে। রাইসা একটু কমেন্ট করো, আমি একটু এটা দেখে নিই। কক্সবাজার আসলে মনটা খুব ভালো লাগবে। হ্যাঁ ভাই, কমেন্ট কেমনে পড়বো? কমেন্ট খালি স্টিকার মাইরা উপরে তুলতেছে। জনি আলম আপু দেশের বাড়ি কোথায়? গাজীপুর। পাখি চিঠি দিলাম, তুমি খুলে পড়ো স্বপ্ন দেখে। দেখেন এই কমেন্টটা পড়বো, টাস কইরা স্টিকার মারে, টাস কইরা খালি উপরে উঠে যাচ্ছে। আমি কেমনে কমেন্ট করবো? মানে এগুলা ভিউয়ার্স কমানোর জন্য কমেন্ট। জাহিদ কি করো? কমেন্ট না পড়লে তো ভিউয়ার্স কমে যাবে। এইগুলো হচ্ছে তাদের টেকনিক। হ্যাঁ, অজানা প্রতীক আপু তোমার বাসা কোথায়? ঢাকা। আমি কক্সবাজার থেকে লাইভে জয়েন হলাম, থ্যাংক ইউ। আমার আবার রিপ্লাই দিলাম। আচ্ছা ঠিক আছে, সালাম দিয়েছি। ঠিক আছে ভাই। জালাল ভাই, বাবি ভাইকে একটু লাইভে আনো প্লিজ, অনেক দিন দেখি না প্লিজ। রাসেল খান ভাই, আপনি কি বেডি না বেডা? বেডারা কি জীবনে বেডা দেখে? বেডি মানুষ বেটা দেখতো স্যার। হ্যাপি রহমান, আপনার কমেন্ট পড়ার সমস্যা হচ্ছে, কমেন্টগুলো বাচালকে কমেন্ট করতে দিন। বাচালও পড়তো না, কারণ স্টিকার মারতেছে সমানে। আমি তো তাও স্পিডে পড়তেছি, বাচালও পড়তে পারতো না, কারণ এত স্টিকার মারলে কমেন্টগুলো উপরে চু করে চলে যায়।
আর চলে গেলে কমেন্ট সামনে না থাকলে কি পড়বে বলেন? ভালো লাগে, থ্যাংক ইউ খান কামাল। 1 লাইন 2 লাইন এর বেশি কমেন্ট করবেন না, কারণ চু করে উপরে চলে যাচ্ছে আর স্টিকার মারার কারণে। 1 লাইন 2 লাইন কমেন্ট, এর এমন বড় ফাইল লিখলে কমেন্ট পড়া হবে না। ও ও বাসা কোথায় তোমার? ঢাকায়। ইয়াসিন আশরাফুল, এই জাহিদ ওই আঙ্গায় নাও। কেমন আছো সোনা? এই তো ভালো আছি। মালেক খান, না এত স্টিকার মারলে, স্টিকার মারে কেন জানো? কমেন্ট না পড়ার জন্য, যাতে ভিউয়ার্স কমে যায়। কি টেকনিক জানে গো কাইল্লা বেটারা, এই তো কাইল্লা হইতে আইছে দুইলা বড় ভাইজান। আপনার যদি কমেন্ট করতে সমস্যা হয় ঠিক আছে, আপনি স্টিকার ব্যবহার করেন কি জন্য? আমি কই স্টিকার ব্যবহার করতেছি? আমি স্টিকার করতেছি। ও ও হ্যাঁ, নাম মেনশন করছে না এই কারণে। দেখেন সমস্যা, দেখেন সালাম দিয়েছিলাম, আপনার সালাম কেন গ্রহণ করলেন না? আপনি কি মুসলিম? ওরে ভাই, স্টিকার মারার জন্য তো সালাম দেখি নাই, কমেন্টই দেখি নাই, কেমনে সালাম আমি গ্রহণ করব বলেন? স্টিকার মারতেছে, গ্রহণ করার আগে স্টিকার মাইরা উপরে তুলে দিছে, আমি কিভাবে সালাম গ্রহণ করব বলেন? এখন সালাম দেন, এখন কেউ স্টিকার দিচ্ছে না, সালাম গ্রহণ করি। আর এমন বড় কমেন্ট করলে তো গ্রহণ করা যায় না, কারণ কমেন্ট পড়ার 1 লাইন পড়ার আগেই সব নাই হয়ে যায়। কমেন্টটা আসার সাথে সাথে আর স্ক্রিনে দেখা যায় না। আও কি খবর? কি লেখছে জীবন? জীবন আপনি কি লেখেন? এই কই রাখছো তুমি এটা? আপনার নাম কি? এই জিনিসটা পড়লাম হইলে যে হ্যাঁ এই বাদি লাগানি লেগে আর পড়লাম না। তোমার জামাই কি করে? জামাই ছাড়া অন্য কমেন্ট করেন, জামাই নিয়ে কথা বলতে ভালো লাগে না। যেইভাবে বাঁচি, বেঁচে তো আছি, জীবন আর মরণের মাঝে মাঝি। আচ্ছা ঠিক আছে সুমন ভাই। আপু তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ রফিকুল। না আমি নতুন বন্ধু, কেমন আছো? ভালো আছি। আলিম ইসলাম, গাজীপুর কয়টি উপজেলা? উরি। আপনি কোন স্কুলে পড়েছেন? একটু কবিতা। এখানে কবিতা পড়তে আসি নাই, আপনি এখন 1-2 বাচ্চারা গিয়ে জিজ্ঞেস করেন কবিতা। তুমি এত বেশি কথা কিভাবে বলতে পারো? একবার কি লেখছে? বুলবুলির মতো। এখানে রাখবো কেন? ময়লা জিনিস কেন, কি করবা? হ্যাঁ কোথেকে আইছে এটা? ওটা ওই ড্রয়ারে রাখো, ভাইজা রাখছে মনে হয়। তোমার বাসা কোথায় আপু? আমার বাসা ঢাকা। তোমার সাথে কথা বলতে পারি ফোনে? সরি, আমার সাথে ফোনে কথা বলা যাবে না। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আপনার স্বামী কি? আপনার দুটো লুকমান, আপনি বাজে কমেন্ট কেন করেন? হ্যাঁ, বাজে কমেন্ট কেন করেন? মানুষের ক্ষতি করতে আসলে নিজের ক্ষতি আল্লাহ তাআলা করে দিবে, ঠিক আছে? মানুষের ক্ষতি করতে নেই সামান্য একটা ফেসবুকের জন্য। অজানা প্রতীক, আপনার কমেন্ট আমি গ্রহণযোগ্য করি নাই, গ্রহণ মনে করি নাই, কারণ অন্য কমেন্ট করেন, এই কথা আমার ভালো লাগে না। আমি একটা কথা বলবো আপনাকে, আপনি কি মনে কোনো কষ্ট পাবেন? কষ্ট পেলে আমি বলবো না। কষ্ট পাওয়ার মতো কথা বললে তো অবশ্যই কথা, মানে কষ্ট পাওয়ার মতো কথা বললে তো কষ্ট পাবো।
আপনি কোন স্কুলের ছাত্রী? শোনেন, আমার 7টা চাচা, বাপ চাচা স্কুলের হেডমাস্টার, এবং নেটের সমস্যা ছিল। আমাদের নিজেদের স্কুল প্রতিষ্ঠান আছে, বুঝতে পারছেন আমি কোন স্কুলের ছাত্রী। আমার বাপ চাচা 14 গোষ্ঠীর স্কুলেই আমি পড়াশোনা করছি। আমার বাপ চাচার স্কুল রেখা তো আমি আরেক স্কুলে যাব না, তাই না? এখন আপনার শান্তি হয়েছে মন? এবং আমি শুধু না, আমাদের অল বংশের বাচ্চারা আমাদের বাপ চাচার স্কুলেই পড়াশোনা করছে। আমার আপন বাপ চাচারাই এই স্কুলের প্রতিষ্ঠানের হেডমাস্টার, বুঝতে পারছেন? আর আমার বাপ চাচাদেরকে মানুষে প্রচুর সম্মান করে, একটা সম্মান আছে তাতে। আপু আপু আপনি আমার সাথে দৌড়ু এমন বাজে কমেন্ট কেমনে করেন? ফালতু নাই স্যারা ডোয়া খাইছে স্যারা নাই আবার। কেমন আছেন সবাই? শাহিন রানা। মানুষের তো একটা একটা বিবেক থাকে যে এই বিটির সাথে তো আমার যায় না, তাহলে আবার কেমনে কই আমি? স্যারা সাদি উমা আলিবিলি আলবিলাতি লুকমান এখন সরি বলছেন। সরি আপু আপনাকে বাজে কমেন্ট করার জন্য। তো বাজে কমেন্ট কেন করেন বলেন? আপনি আমার ক্ষতি করবেন, আল্লাহ আপনাকে একটা ক্ষতি করে দিবে। আপনার বাচ্চা কাচ্চা, বউ বাচ্চা, বোন ভাই বোন, মা বাবা, কারোর উপরে না কারোর উপরে একটা ক্ষতি মাইরা দিবে। কারণ আমি আপনার ক্ষতি করি নাই। আল্লাহ তাআলা আল্লাহ দরবারে ঘুরে দেখবে যে এই বান্দারে যে হ্যাঁ ক্ষতি করলো বিনা অপরাধে, হ্যাঁ কি কোনো ক্ষতি করছে কিনা। যখন দেখবো আমি আপনার ক্ষতি করি নাই, তখন তো এই ক্ষতিটা ঘুরা 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 আপনার উপরেই পড়বো, আপনার ফ্যামিলির উপরে পড়বো। এটা জানেন, কারো ক্ষতি করতে হয় না, পারলে উপকার করবেন, কখনো ক্ষতি করবেন না। যেমন আমি ঘুরতে গিয়া একটা 2টা মেয়ে ননদ ভাবি চাকরির পাশাপাশি ফার্স্ট পিঠা বিক্রি করতেছে সংসদ ভবনে। তো আমরা তার ফার্স্ট কথা শুনে, তার অভিজ্ঞতা নাই বলে আমি তাকে একটু করলাম, তার পাশে দাঁড়ায় থেকে, যে আমি দাঁড়াইছি পরে তাদের পিঠার সেল হচ্ছে তো একটু সেল করে দিলাম, উপকার করলাম। কি ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি তো হয় নাই। হ্যাঁ, একটা মানুষের উপকার করতে হয়। আমি কিন্তু তাদেরকে চিনি না, ওরাও আমাকে চিনে না, তারপরও তাদের পিঠাগুলা সেল করে আমি একটু উপকার করলাম। যে ফার্স্ট মেয়ে 2টা আসছে, অভিজ্ঞতা নাই, তাহলে একটু উপকার করি না, সমস্যা কি? আমার জন্য যদি 2টা পিঠা সেল হয়, তাহলে নতুন নতুন আসলে তারা একটা আশা নিয়ে আসছে যে পিঠাগুলা সেল করব, তো সেল করি। দাঁড়ায় খাইছি, কি চা খাইছি, পিঠা খাইছি, আবার গল্প করছি, সময়ও কাটছে, ওদের পিঠাও সেল করে দিছি, সমস্যা কি হয়েছে? এক ফলোয়ার মেয়ে আইসা বলতেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছেন? আপনার নামটা কি একটু জানতে পারি? আমি বলি হ্যাপি রহমান। উনি কেন জানেন আমার নাম জানতে চাইছে? কারণ আমি যে পিঠা সেল করতেছি, কারণ ওরা হিসাবে মিলাইতে পারতেছে না যে হ্যাপি রহমান তো দাঁড়ায় দাঁড়ায় পিঠা বিক্রি করার কথা না, সে পিঠা বিক্রি করতেছে। তারা অবাক হয়ে গেছে। আমার ফলোয়ার ছিল ওই 2টা মেয়ে, বাচ্চা 2টা মেয়ে, তো কলেজে পড়ে 2টা বাচ্চা মেয়ে। তো এক বোন আরেক বোনের কাছে ফিস ফিস করে। হ্যাঁ, তারা কি বলছে সেটা আমি শুনছি। বলছে হ্যাপি রহমান পিঠা বিক্রি করে, এত কন্টেন্ট ক্রিয়েটর পিঠা বিক্রি করতেছে, এই কথা বলছে আমার সামনে ফিফি কইরা। তো এতে আমার কোনো সমস্যা নাই, কেন জানেন? কারণ আমি যে পিঠা বিক্রি করব না, এটা সবাই মানুষ জানে। আর পিঠা বিক্রি করলেও এটা কোনো দোষের কোনো কিছু না, কোনো কাজ ছোট করে আমি দেখি না। হ্যাঁ, কাজ কাজই, চুরি করে তো আর খাবে না। পিঠা বিক্রি করা এটা একটা কাজ কর্ম, এটা একটা বিজনেস, ছোট হোক বড় হোক সব কাজ এক সমান। আমি কখনো মানুষের ক্ষতিও করি না আমার লাইফে, আর হিংসাও করি না। কোনো মানুষের কোনো কিছু দেখে আমি হিংসে করি না ছোটকাল থেকে। আমি আমাকে নিয়ে বিজি থাকি, কালকেও বলছি
আমি প্রচুর আমাকে নিয়ে বিজি থাকি, আমার বাচ্চার ফ্যামিলি এদেরকে সময় দেই, ফাঁকে ফাঁকে কন্টেন্ট তৈরি করি, যাই করি, কলিকাতা গান গাই, যাই করি, সারি তো এগুলো সময় লাগে। 3 মিনিটের ভিডিও বলেন আর 1 মিনিটের ভিডিও বলেন বা একটা ছবি পোস্ট করতে বলেন, এগুলো প্রচুর কষ্ট, অনেক কষ্ট। একটা পেজ মেনটেন করা প্রচুর কষ্ট। তুমি এই জিনিসগুলো আবার এসে এরকম করছো, তোমার আমি এই জন্য দেখতে পারি না। ফাইজাল লট করতে পারবো, আপনি চলবো, আমি খাইতে পারি না, চলতে পারি না। ইস, গরম লাগতেছে কালো কাপড়ে। আপনি কি আমার প্রতি রাগ করেছেন? এমন সরি। আচ্ছা লুকমান ভাই, আমার যে সরি বলে তাদেরকে আমি ক্ষমা করে দেই, আর যারা নিজের ভুল বুঝতে পারে সেটা অনেক বড় কিছু। অনেক মানুষ আছে নিজের ভুলও বুঝতে পারে না বা স্বীকারও করে না, মানে হ্যাঁ হেরে যাবে, স্বীকার করবেই না, সে অপরাধ করছে এটা স্বীকার করবেই না, আমি ছোট হয়ে যাব, হেরে যাব, এটা মনে করে। আপনি যে বলছেন নিজের ভুল বুঝছেন, এটাই অনেক কিছু। হ্যাঁ ভাবি, তুমি কিভাবে এত বেশি কথা বলো? ভাই আমি কন্টেন্ট ক্রিয়েটর, আমি এক সময় কথা বলতে পারতাম না, কথা খুঁজেই পাইতাম না, আমি কথা খুব কম বলতাম। আমার কথা শোনার জন্য আমার চাচাতো বোন আমার প্যান্ট খুলে রেখে দিত। কেন জানেন? প্যান্ট খুলে রেখে দিত, আমি এভাবে দাঁড়িয়ে থাকতাম, হ্যাঁ বলতাম না, না বলতাম না, প্যান্টটা উপরে তুলতামও না। কেন জানেন? কারণ আমি এতই ভদ্র ছিলাম, এতই কথা কম বলতাম যে প্যান্টটাও আমি টান্দা তুলতাম না, আমি এভাবে থাকতাম। আমাকে চিমটি মারতো, এরকম যেন একটা আওয়াজ করি, এরকম আওয়াজ করতাম না, কিরি মিরি তা ধৈর্য ধরে থাকতাম। হ্যাঁ, শুধু একটু আমার মুখের কথা শোনার জন্য আমার চাচাতো বোনটা এরকম করতো, ছোট যখন ছিলাম। আর সেই মেয়ে এখন কট 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 করি, সেই চাচাতো বোন কিন্তু তার সাথে আমার দেখা হয় না। আমি যে এত, মানে আমি যে বিয়ে হয়েছে, বাচ্চার মা হয়েছি, আমি এত বড় হয়েছি, আমি দেখতে কেমন, তার সাথে আমার আজও দেখা হয় না। সেও সংসার নিয়ে ব্যস্ত, সেও আসে বাবার বাড়িতে একদিকটা, মানে কারোর সাথে কারো দেখা হয় না। কেউ মরলে বা বিয়ের অনুষ্ঠান হলে আমাদের বংশের মাঝে দেখা হয়, এছাড়া না। হ্যাঁ, আর সেই বোনটা মনে হয় বয়স্কুর হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, তো এরকম করতো। আর আজ আমি সেই মেয়ে, মুখের মাঝে মুড়ির মতো খই ফুটে এত কথা বলি। আপনার বাড়ি কোন জেলায়? আমার বাড়ি গাজীপুর। ঠিক আছে, এখন আমি আগেও কথা পারতাম না, আমার বিয়ের পরও আমি চুপচাপই থাকতাম, কথা পারতাম না। যখন আমি পেজ খুলছি তখন থেকে আমার মুখে খই ফুটে, কথা বলতে 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 এখন আমি একেবারে কথার রানী হয়ে গেছি, কথার রানী। কথার রানী বুঝেন, কথার রানী হয়েছি আমি। মেহেদি হাসান, হ্যালো। আর আমি কি লেখছে খানকামাল, আমি কি আমি আর এখন আমি হয়ে গেছি কথার রানী। আমার এখন গা চুলকাচ্ছে অ্যালার্জির কারণে, এখন আমার অ্যান্টিবায়োটিক খাইতে হবে। তুমি আমার ওইরি ভাবি, তুমি কি জিম করো? জিম করলে ভালো হতো ভাবি। ভাই আমি জিম করলেও আমার শরীর কমবে না, কারণ আমাকে অ্যালার্জির জন্য ঘুমের ওষুধ দিছে। এগুলো খাইলে আসলে সারাদিন ঘুমাইলে একটা মানুষ এমনি ফ্যাটি হয়ে যায়। আর আমার জিমে যাইতে হবে, কারণ আমার অনেক মোটা হয়ে গেছি, এই জন্য ঠিক আছে। আমি ইতালি থাকি, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, আমার পানি ধরবা, আমার পানি ধরলে আমার পারমিশন নেবা। এই নিচে ধরবা, সরি পানি লে কামবার সাম্বার না কি জানি কয় কামটা। বেশি পানি তুমি নিয়ে রাখে তো তুমি খাও না।
আমার পানিটা সম্মান মতো ওইখানে রাখো, সম্মান আপ। যাও রেসা, আমার পানি খাই, আমার পানিটা জীবন, আমি পানি খাইয়ে বাঁচছি। আপু আপনার বয়স 60 হবে মনে হয়। এত বুঝে লাগছে গো, কম হয়ে গেছে বেটা। 200 আমার বয়স, জানেন না? 200, আল্লাহ হে তো জানে না। হে কইতাছে আমার বয়স বলে 60 ফসা নিলে, আমার ফসানির লেগে হে কি মানে সূত্র গো, ফসানির লেগে 60 হইব। জানো না তুমি আমার 500 বছর, আমি তোমার মারও বড়। কম হয়ে গেছে, 60 বছর কম হয়ে গেছে। না জিমে যাওয়া যাবে না, আমি যাবো। আপনি খাওয়া দাওয়া করেছেন? আমি রেস্টুরেন্ট থেকে কাবাব টাবাব, নান রুটি এগুলা খাইছি। ভাত খাবার পরে আর ভাত খাবো না। আপনার মতো একটা নায়িকা আছে, সেম আপনার মতো আপু। কেডা এই নায়িকাটা? এ ফাইজার বাবা, এটা নিচে নামাই আনবা, আমার রাগ উঠে, ঘিন্না লাগে। পূর্ণিমা, ফাইজার রাইসা কই পূর্ণিমা বলে। আপনি আগে আগে লাগতো পূর্ণিমার মতো, এখন পূর্ণিমার মতো লাগে না, লাগে না। এখন ঠোঁট ফাইলটা গেছে, নাক লাগে বাট ফাইলটা গেছে ঠোঁটটা, চেহারাটা আগে লাগছে। তোমার পানির বোতল সুন্দর। পানি কিনে নিয়ে আসছি, এটা ঠান্ডা একটা পানি খাওয়ার জন্য, কারণ পানি ছাড়া আমি বাঁচি না। মেয়েটারে বাচ্চা দেও নাই, তুমি কেমন বাপুইলা? আমার নখ ভাইয়া যায় বললে আমি বাঁচব। উফ গরম লাগতেছে। মা কি করে? মার নখ ভাইয়া যায়, ব্যথা পাই। তোমার কই গেছে? মা খাওয়াইছে কতক্ষণ, এখন হ্যাঁ রে খাওয়া হয় না। বাইরে গেলে মাথা ময়লা হইলে মাথা চুলকায়, শ্যাম্পু না করলে বুঝতে পারবো না। ইস না গরম লাগতেছে। দাঁড়াও এখন কথা কো না। তোমার নাম কি? হেপিউ, হেপু বলে কি? আমার নাম হ্যাপি রহমান। ছোট মানুষ ব্যথা পায় না। আপনার কথাগুলো খুব সুন্দর। আমার চোখে চোখে তুমি অনেক সুন্দর। তুমি ভাবি ফাইজাকে একটু লাইভে দেখাবে? ভাবি ফাইজা রুবু বলে রহমান, হাজার রহমান লটকন লটকন খায়। আচ্ছা এই যে এগারোটা মুচ্ছা এরা বাচ্চা দিবা, আমি হ্যাঁ ওর জন্য আমি আনছি, নাহলে এগুলো কিনতাম না। ঢাকা গাজীপুর দেখা করতে পারি। আমি এখন এদিকে আইব। এই পিঠি আমরা একটা গান করছি, টিকটকে দেখতে পারবেন। আমাদের দুইজনের গানটা একটু দেখে আসবেন। কিন্তু ফায়দার বাপে একেবারে মানুষ দেখে কেমন জানি একেবারে বুঝে জায়গা এরে আমি তাই না নাচাইতারি না। আরে ভাই একটু লর সর কেমন জানি এমন বিষয় জায়গা কে একটা অভিনয় ফার্স্টবার আমার আরো খারাপ লাগছে। কেন অভিনয় দেখাইতে গিয়া ডিরেক্টর গিরি করতে গিয়ে আমি মানে পুজ দিতে পারি না, তারে অভিনয় শিখাইতে গিয়ে আমার পরে আর মাথার চুল ঠিকতায় না, কিছুই ঠিকতায় না। এই ব্যাটার লগে অভিনয় করলাম পাগল হয়ে যায়। অভিনয় শিয়াইতে মানুষ ফুলাফান্ডা এত শিয়ায়, মানুষের একটু নিজের ব্রেন থেকে মানুষে কিছু একটা করে না, তাই না? গানটা 4বার শিখাইলাম দেখাইলাম, এমন ব্রেন ডাল। তাও হ্যাঁ আমার হাত দুই হাতে ধরবো, হ্যাঁ লড়ে না। আমি এমন টানি হ্যাঁ মানে লড়ে না, হ্যাঁ যে টেটু এমন লড়ে না। কেন লড়স না? না না কেমন জানি করে, গরো তেমনই করে। মানুষ দেখলেও মন করে, গরেও মন করে, লড়ে না, লড়তারে না। আমি তারে বললা দিছি যা আমারে তুমি হাতে ধরে এই পাশে আনবা আর আমি তোমার ওই পাশে নিব। এটা ফার্স্টবার বলার পরেও হ্যাঁ এটা করলো না।
এই শিখে এর নায়কগিরি নন যেত না, এর নায়ক বাদ, অন্য নায়ক। হ্যাঁ, আবার অন্য নায়কও দিত না। তোমার বিষয় তোমার ও কি দিবে, ওর তাই তুমি করতে চাই, তুমি করবে তাহলে হ্যাঁ তো নায়কগিরি পারে না, হ্যাঁ লড়ে না, ডিরেক্টরে তো কইব বেটা লড়স না। যে একটু দিবেন দিবেন না, ওকে? আমার নায়ক লাগবো, হ্যাঁ একটা অভিনয় শিখে গে। আমি পরে চুলের আমার সিস্টেম থাকে না, মুহের এক্সপ্রেশন এগুলো আমি কিছুই দিতে পারি না। ওরে শিখাইতে শিখাইতে ক্লান্ত আর মেজাজ গরম হয়ে যায়, পরে আর পারি না আমি। তুমি দেখে কত দেখছো, কত সুন্দর একা একা আমি করছি, দেখছিস না কত সুন্দর। আরাম পাইছি। একা একা করলে আমি জটফট 100টা করি, আর ওরে লড়ায় না, ওরে বাবারে টান দেই, লড়ায় না। আর তুমি এই ভিডিও করতে 100 ঘন্টা লাগাইছো, তুমি এই দুইটা ভিডিও ওই যে হ্যাঁ আমি পারলে হ্যাঁ পারে না, না এটা শিখে শিখে দুই ভিডিও হ্যাঁ। তুমি দেরি করছো না, আর 100 ওই যে আমি পারলে হ্যাঁ পারে না। এই কারণে একজন মানুষ একজনকে খুব ভালোবাসে, অ্যালার্জি কে খান কামাল, সেই মানুষটা। আমি জানি তাও আমার মন মতো অভিনয়টা হইছে না। আইগো করতে বলছিলাম এই হ্যাঁ হ্যাঁ রে লইয়া মাথাটা ডিফিট করার লেগিয়া। এমনি আমার এনার্জি নাই, আর হ্যাঁ লো মনে করলো আমার এনার্জি থাকা। শুক্রবার আমি জানি না, আমার সুস্থ থাকলে। তুমি এক জীবন সুস্থ থাকো। আমার গরম লাগে, আমার দুর্বল লাগে। তোমার কথা ছিল না। জিউতে না জিউতে। তোমার সাথে অভিনয় করব খান কামালে, খান কামালে অভিনয় করবো বলে। ভাইকে একটু ডান্স স্কুল ভর্তি করে দাও। ডান্স না ভাই, একটু জাস্ট অঙ্গভঙ্গি একটু অভিনয় করব, দেখাই দিচ্ছি। এরা দেখাইলে কেমন যেন লজ্জা পা মনে হয়, ক্যামেরার ভিতরে হ্যাঁ লজ্জা মনে মানে কি মন জানি করে, আমি বুঝাইতে পারতাম না। এমন করলে আসলে শুটিং করা যায় না। এটা সুগার জন্য খাচ্ছি না, আবার আসছে। আচ্ছা বাবা দিব, এত সুসা কে খাইছস না? তিন চারটা খাইতে দাও হয় না? হ্যাঁ দি অনেক পছন্দ, দেশ না রয়েছে আমি জীবন বুনতে। তোমার চাই আমি কইছিলাম, তুমি মা হইছ না, তোমার বাচ্চা তুমি তোমার কি আর তোসলা দিব? আমার যে নখ ভেঙে গেছে, তোমার বাচ্চা তুমি টেক কেয়ার করো। নখ পাতলা নখ না, পাতলা নখ গুলা এনে ডাবাইলে পুত করে ভেঙে যায়। স্টাইল করো কেন? নখ স্টাইল না, দূর স্টাইল, নখ ব্যথা করে। নৌকা আমার নখ কাজ করে দেখে তো নখই নাই। নখ তো মানছে এমন নলি রাহে, আমার তো এমন নলি রাখতে পারি না। আমি রাখতে পারি কিন্তু কেটে হ্যাঁ আমি তো ওই যে রান্না বাড়ি করে দেখে নখ রাখতে পারি না। মানুষের নখ তো এরকম বড় বড়, কুত্তার নলির মতো। আমার এমন একটু নখ করতে হইব কুত্তার নলির মতো, কুত্তার নলির মতো। এই দুইটা নখ কালকে কাটতে গেছে বটি দিয়া, তরকারি কাটতে গিয়ে নখ কেটে গেছে। আমাকে নায়ক বানিয়ে দাও তাহলে, আমার নায়ক দেখতে পারবেন কে হবে, কে হবে। চোখ রাখুন হ্যাপি রহমানের পেজে, ফলো দিয়ে। নায়ক অতি শীঘ্রই চলে আসছে, নায়ক যে অভিনয় পারে সেই আসবে। ভালো কিছুর জন্য একটু চোখ রাখো হ্যাপি রহমানের পেজে, দেখতে পারবা। ইয়েস ইয়েস, আপনি আমারে চিনেছেন? নো, রাজ খান চিনি। রফিকুল ইসলাম রাফি, আমি আসি কক্সে, আসো খুব সুন্দর হবে। ভাইজা বাবা ছুলে দিবে, বাবার নখ বাড়িয়েছে। এইগুলা ছুললে নখ ব্যথা করে নখের ভিতরে, এই জন্য তোর বাপের ছুললে দিব। চুলতে গেছস কে? আমি যে চুলি না, আমার নখ ব্যথা করে দেখে। তুমি কি আগের মতো আছো? আমি আগের মতোই আছি, চেঞ্জ হইনি। আমি কি বলো তো, আমি কে বলো তো? কে? রাজ খান চিনি না, কি রাখি নাকি? জানি না। এক কথা দুইবার বলবা না। আমি আসি, বাজে কোনো কমেন্ট করলে আমি সে কমেন্ট পড়ি না।
রফিকুল ইসলাম, আপনার ছেলে মেয়ে কয়জন? 500 জন। 500 ছেলে, 500। 200 ছেলে। আপু আপনার জন্য দোয়া রইল, আমি চলে যাচ্ছি, ধন্যবাদ। আচ্ছা সুমন ভাই, মেয়ে মানুষ এত বড় লোক কি দুয়া ভালো না, কি আর বড় লোক। রাজ খান কি আর কি লেখছে বুঝি না আমি। আমি তোমার চোখে চোখ রাখবো, কি কয়? চোখ রাখুন না, পেজে চোখ রাখুন। আমার পেজে চোখ রাখুন, আমার চোখে না, পেজে। খান কামাল, পেজে চোখ রাখুন, তাহলে সামনে আসছে আমার নায়ক আর আমি নায়িকা। আসলে তুমি দুষ্ট মেয়ে আপু, আপনি একটা দুষ্ট ছেলে, আমি দুষ্ট না। কি না করছি? আমি তোমার ভালো চাই সব সময়, জানি খান কামাল। এই কারণে তো শেয়ার করে না খান কামালে, এতই ভালো চায়। আপনাকে আজকে সুন্দর লাগতেছে রাজ খান, ঠিক আছে ধন্যবাদ। কেমন আছেন আপনি? আপু এই তো ভালো আছি। জামান লুকমান আবির রহমান, আপনার স্বামী ইতালিতে আসবে নাকি? না। ভালোবাসা খান কামাল, ওয়েলকাম, ধন্যবাদ। আপু তুমি একটা আসলে মনের একটা মানুষ। আচ্ছা ধন্যবাদ। আমি আপনার লাইভে সব সময় আসি, আমারে চিনতে পারছো না? না চিনতে পারি না, খেয়াল করতে পারি না, আসলে খেয়াল নাই, খেয়াল হয় না, সব কিছুতে খেয়াল হয় না রে ভাই। ফাইজের বাবা আসো। কাজল কালো ওই দুটি চোখ, আমি নায়ক তুমি নায়িকা। না ওই যে হাত ব্যথা হয়ে গেছে আমারও, আর নখের ভিতরে কেন ব্যথা জানি করে আমার, আমি ব্যথা করে দেখি, আমি খাই, দুইটা খাই আর খাই নাই। ওর একটা বাটি নিয়ে আসো, একটা বাটি নিয়ে অনেকগুলো চুলে দাও, ওগুলো ফল পছন্দ করে। তুমি লটকন খাও, আমি তো দূর। কি আচ্ছা তুই ইয়া কর, কথা বল। তুমি নাকটা অনেক সুন্দর লাগে, শুধু সোহেল অপরাধ করলে কোনো ক্ষমা নেই। আচ্ছা লটকন খাও।
ফাইজা মামুনি সামনে আসে, আনেন। ফাইজা সামনে আসে না, আমি কিভাবে কথা বলবো? কিভাবে বলবেন? এই যে এখন যেভাবে বলতেছেন, আপু ঢাকা আসলে দেখা হবে। আপু জানি না ভাইয়া, আমি অনেক বিজি থাকি। আমি সময় দিতে পারি না, মাঝে মাঝে বিজির ভিতরেই একটু নিজেকে সময় দিই। আপু আইডিটা আমার সুমাইয়া, আমি আমার নিজের নাম সুমাইয়া। কোন সুমাইয়া? কোন সুমাইয়া? রাজ খান, একটু বলবেন। সুমাইয়ার নাম তো হাজার হাজার। গাজীপুর আসবো যে দেখা করতে পারি? দেখা আসলে আপনি কোন জায়গার ছেলে একটু বলেন। দেখা বাংলাদেশ ছোট, ঘুরতে ঘুরতেই দেখা হয়ে যাবে। এত সুন্দর লাগে কেন? মনে পড়ে তোমাকে। এখন এইদিকে এসো। ভালো, আচ্ছা বুঝছি। খানকামাল, আজকে আমি তোমার নাম চেঞ্জ চেঞ্জ করছি। আজকে আমি আমার নাম চেঞ্জ করছি। আপনার নাম কি? নাম আবার চেঞ্জ করা যায় নাকি আমি জানি না। আমার নাম আবার চেঞ্জ করতে হবে? হ্যাঁ, যেমনে কইছে হ্যার নাম বলে চেঞ্জ করছে। মাথা ময়লা হইলে না, এই যে ধুলাবালি থেকে মাথা ময়লা হয়েছে, সকালে শ্যাম্পু করছি। থেকে যে ধুলাগুলা আসে আমার মাথার উপরেই, মাথা চুলকায়। কথা দাও সাথী হবে? নো নেভার।
আসসালামু আলাইকুম, কি অবস্থা আপু, কেমন আছেন? আমি সতী প্রবাসী সিরাজুল ইসলাম। আচ্ছা, সিরাজুল ইসলাম। আপনার দেশে, আমি গাজীপুর মাওনা, আমার বাড়ি। খুবই ভালো আপনার লাইফ আমি দেখে থাকি। ও আচ্ছা, সিরাজুল ইসলাম, থ্যাংক ইউ। দেশি মানুষ, জন্ম তোমার জন্য। খান কামাল কি আর ফ্যান প্রীতির কমেন্ট করে? আমার মন চাইতেছে এই রাতের বেলা গোসল করতে, কারণ দুলাবালিয়ে মাথা ভরে গেছে। আপনার জন্য কি আনতে হবে বলো আপু? শুটকি না, আমি আপনার সাথে দেখা করতে পারবো না, শুটকিও খাইতে পারবো না ভাই। ইস, কোমর ধরছে লাইভ করতে করতে। ইরি কোমর ধরে গেছে ওরে আমা, আর বুঝতে পারতেছি না। কয় ঘন্টা হয়েছে দাদি? কয় ঘন্টা হয়েছে বললেন তো? মা রে মা, এত ঘন্টা লাইভ কেউ করে? খাটের এই জন্য তো কোমর ব্যথা হয়ে গেছে, আমি বুড়ি হয়ে গেছি লাইভ করতে করতে। শামীম আহমেদ, বাসা কোথায় তোমার বলবা প্লিজ? ঢাকা। একদম বুড়ি হয়ে গেছি, 1 ঘন্টার উপরে লাইভ। বাবা, মানুষ 30 মিনিট আসে তোমাকে ভিডিও দূর বাজে কমেন্ট করলে আমি মানুষই দেখতে পারি না। অশিক্ষিত মূর্খগুলা, সামাজিকতা বোঝে না। কিছু কিছু মানুষের জীবনটা কষ্টের। ও ইস রে, গোসল করলে ঠান্ডা লাগে যাবে আপনার? হ্যাঁ, ঠান্ডা লাগবে না, আরাম লাগবে, বাট রাতের বেলা আসলে বাথরুমে ভয় লাগে আমার। ফাইজার বাপ, তুমি কি মোবাইলে সাউন্ড দিতেছ? হ্যাঁ, তাহলে কেডা হাসে হি হি কইরা? হ আপু, ওই তুই শোন, তোর খারাপ এটা সাউন্ড বাড়াইছিলি কি মনে কর? তুই কেন বাড়াইছিস? তুই দেখবি কি লিগা সাউন্ড বাড়াইবি? অকারেন্স গুলা তোমরা খুব ভালো পারো। মেয়েটা, ছোট মেয়েটা অনেক ভালো ভালো পারে, সবগুলা খালি খাইতো জানে। এই জন্য বলি 60 বছর হয়েছে আপনার। পরিশ্রম হয়েছে মেয়ের হ্যান্ডব্যাগ সামলাইতে। বুড়ি হলো চোখে ডব দিছি না, চোখ চুল গাইতেছে। এই সজীব বাউল মিডিয়ায় নো স্টিকার দেবেন। কেমন আছেন বড় আপু? এই তো ভালো আছি। সজীব কি বাউল মিডিয়া। খান কামাল, আমার ভালো লাগার মানুষ তুমি।
কইছে তোরে ফিটার মুখ কেমনে ওয়াশ করবো লাইভে পড়ছি এই ভাইউরা আমি কি যামু লাইভ কেটে আইতাছে কমেন্ট এই কমেন্ট করেন আমি কি চলে গেলে ভালো হবে নাকি কি কই আমি জানি না বললি তো বলি আচ্ছা বড় আপু আপনার বাসা কই আমার বাসার গাজীপুর দূর কি কই ঢাকা ঢাকা না আমার ছোট লোকের ছেলে না কি মনে করো আমরা ছোট লোকের ছেলে না কি মনে করো দেখা করতে আপনার না ভাই ভয় লাগবো করলে আমরা ভয় করি না কেন এমন বলো বলতে পারো কি আচ্ছা লট করাই না একেবারে খাওয়াম আমি লট করে একটা সারা ইন্ডা লাগাবো কিন্তু লটকারের গাছ তো অনেক বড় হয়ে যায় এটা হচ্ছে বিপদ নাহলে একটা সারা না বেলকনিতে লাগানো হইতো আপনাকে আমি কি স্টার দি ফুল দেন আকাশ রয় দেন দিতে পারেন ফুলের ভালোবাসা দেন না হয় তুমি কক্সে আসো তোমার সব পরিবারকে নিয়ে আসো তোমার হোটেল আছে সব ফ্রি আমি ফ্রি খাই না ভাই আল্লাহ লটকর বুলটাও নে তো লটকরটা পইরা আমার মন কইছে ঘর বাড়ি ওখানে তো হে হে লা 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 আমি কি চলে যেতে পারি রাজ খান আমি কি লেখছি আবার রাইতে মাছ জানি না থ্যাংক ইউ ফুলের ভালোবাসা দেওয়ার জন্য ভাইয়া ফুলের ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ আসলে বলেন বলছি আকাশ রয় থ্যাংক ইউ ফুলের ভালোবাসা দেওয়ার জন্য রাজ খান আমার বাসা আছে নৌকাতে ও তোমাকে নাম আমার বুকে কি লেহে একটা গান শোনাও গান পারি না পারলে শোনাইতাম পারি না আমি আপনার ছিলাম নিম পাতা গোসল করতে নিম পাতা কই বাবরে ভাই নিম পাতা নাই বারে বলে বারে মনে পড়ে পরে এ ফাইজার বাপ এই যে চুলে দাও লটকন নাই তুমি
কি লেখছে? আচ্ছা, আকাশ রয় দেন। আল্লাহ, খাবো, ভাত খাবো। আমি কি এখন চলে যাব? নো, নেভার। আমি খাবো রে ভাত। ভাত কেন খাবো না? ভাত তো খাতে। এ হে লা 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 লা। হুম 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 হুম। ইস, এত অ্যালার্জি! কি খাইছি আমি? আমার বাসা নওগাঁতে, তাই আমি আপনার লাইভ দেখি। ও, থ্যাংক ইউ আসার জন্য, দেখার জন্য। আপু বাবা, আপু বাবা কাউস নাকি কি লেখছেন? রফিকুল ইসলাম রাফি, বাজে কোনো কথা বললে আমার আইডি থেকে বের করে দিব। হ্যাঁ, আপনি কি ইংলিশ বুঝতে পারছেন না? ইংলিশ তো বুঝছি, বুঝতে কেন পারবো না? আপু নিজম রাতে ভালোবাসা রইল। আচ্ছা, থ্যাংক ইউ। আকাশ রয়কে অনেক ধন্যবাদ ফুলের ভালোবাসা দেওয়ার জন্য। আকাশ রয়, আপনি একটা গান বলেন। আমি গান পারি না, আসলে গান ভুলে গেছি, সুরও নাই। শিল্পী না, শিল্পী হইলে শোনাবো। সুর আল্লাহ তাআলা সুন্দর করে দিলে শোনাবো। আচ্ছা, তাহলে আমি এখন বিদায় নিব না কি বলেন? আমি বিদায় নেই, অনেকক্ষণ হয়ে গেছে বাহির থেকে এসে, ফ্রেশ হইনি, ক্লান্ত হয়ে গেছি লাইভ করতে করতে। এত লাইভ করলে আমাকে খুঁজে পাওয়া যাবে না। তাহলে চলে যাই, সবাই ভালো থাকেন, ঘুমিয়ে পড়েন। 1:21 বাজে, খাওয়া দাওয়া করে ফ্রেশ হই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবেন। আমি আবার বেঁচে থাকলে লাইভে আসবো। আর সুন্দর সুন্দর ছবি, ভিডিও, রিলস এগুলো বেশি বেশি দেখবেন। সামনে ভালো কিছু আসবে, সেটার জন্য চোখ রাখুন হ্যাপি রহমানের পেজে, লাইক ফলো দিয়ে। টাটা, বাই বাই।